আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো সোলার প্লাস আইপিএস সেটিং। আমরা ব্যাটারি নিয়ে আসলাম, হামকো কোম্পানির ব্যাটারি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো 210 এম্পিয়ার। আর দেখতে পাচ্ছেন হামকো কোম্পানির সোলার প্লাস আইপিএস ইনভার্টার। এটা এখন আমরা সেটিং করব। এখন দেখতে পাচ্ছেন এটা হলো সোলার প্যানেল, 550 ওয়াটের প্যানেল। এটা পুরাটা একটাই। ব্যাটারিটা আমরা নির্দিষ্ট জায়গায় বসাই দিলাম। আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি ব্যাটারির কত এম্পিয়ার, ভালো করে আপনাদেরকে দেখাই দিতেছি। দেখতে পাচ্ছেন এটা হলো 210 এম্পিয়ারের ব্যাটারি। আর প্যানেলের নিচের নেম প্লেটটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো 550 ওয়াট। এটা হলো 24 ভোল্টের ব্যাটারি লাগবে। আমি এখন রুমের ভিতরের বোর্ডগুলো খুলে আইপিএসের যে লাইনগুলো টানা ছিল হলুদ তারের, এগুলো আমি একটা করে ফ্যান আর একটা করে লাইন কানেকশন দিয়ে দিলাম। প্যানেলটা ছাদে ফিটিং করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। অ্যাঙ্গেল দিয়ে ভালো করে মজবুত করে এটা ফিটিং করা হয়েছে। যেহেতু ছাদে অনেক বাতাস থাকে, তাহলে মজবুত করে সংযোগ এই প্যানেলটা সেটিং করতে হবে। দুইটা তার আছে, একটা প্লাস একটা মাইনাস। যাচ্ছি এই প্লাস, দেখতে পাচ্ছেন এটা হলো মাইনাস। এটা আমরা এখান থেকে কেটে তারপরে এখানে কালো তারটা জয়েন দিয়ে দিব, আর ওটার মধ্যে লাল তারটা জয়েন দিয়ে দিব। প্লাস দিয়েছি আর মাইনাস তারটা সংযোগ করে দিয়েছি। আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা নিচে সংযোগ করে দিব মেশিনের সাথে। এখানে আমি সেটিংটা করে দিলাম, দেখতে পাচ্ছেন। এখানে একটা কন্ট্রোলার দিছি। আমার ব্যাটারিটা হলো 12 ভোল্ট, কিন্তু আমার প্যানেলটা হলো 24 ভোল্ট। এই জন্য কন্ট্রোলার বক্স দিয়ে আমি এটারে 12 ভোল্ট করে নিছি। কন্ট্রোলার বক্স থেকে আমি ডাইরেক্ট ব্যাটারিতে লাইনটা দিছি। এটা সোলার থেকে আসছে, এখানে সোলার থেকে আসছে। পরে এটা আমি ব্যাটারিতে কানেকশন দিয়ে দিয়েছি। এই যে লাল দেখতে পাচ্ছেন, এটা হলো মাইনাস, এটা হলো প্লাস। এখানে আমি যেভাবে কানেকশনটা করছি, সরাসরি সোলার থেকে এই ব্যাটারিটা চার্জ হবে দিনের বেলা। আর ব্যাটারি থেকে যে লোডগুলো দেওয়া হয়েছে এই লোডগুলো চলবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা সরাসরি আমার এই কন্ট্রোলার থেকে ব্যাটারিতে গেছে। যেহেতু প্যানেলটা হলো 24 ভোল্ট, আমার ব্যাটারি আছে 12 ভোল্ট, এই জন্য সরাসরি কানেকশনটা হয় নাই, কন্ট্রোলার লাগছে। যদি ব্যাটারি দুইটা হইতো 24 ভোল্টের, 12 ভোল্ট 24 ভোল্ট, তাহলে আর এখানে কন্ট্রোলার প্রয়োজন ছিল না। তাহলে দেখতে পাচ্ছেন এটা এখানে চার্জ হচ্ছে। আমার এখানে কানেকশনটা শেষ হয়ে গেল। তো এখানে 20% বিদ্যুৎ সাশ্রয় হবে। দিনের বেলা যে ফ্যানগুলো চলে, যে সোলার থেকে চলবে। আমি এখন লাইনটা একটু পরীক্ষা করে দেখে সুইচটা বন্ধ করে দিই। দেখতে পাচ্ছেন ফ্যানটা ঘুরতেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।